আমরা এখন দেখব ওয়ার্ল্ডের মধ্যে কোন রিলিজিয়ন বা কোন ধর্ম টপে রয়েছে। ঠিক 1800 সাল থেকে 2100 সাল পর্যন্ত দেখব। এখন 2026 চলতেছে, 2100 সালে কোন ধর্ম সব থেকে বেশি উপরে থাকে সেটাও দেখব। আপনি কোন ধর্মের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে। আমরা যদি 1800 সাল দেখি তখন নাম্বার 1-এ ফোক রিলিজিয়ন ছিল নাম্বার 1-এ, এবং একটু দেখুন মুসলিম ধর্ম ছিল 5 নম্বরে, হিন্দু ছিল কিন্তু 4 নম্বরে। মজাটা ঠিক 1900 সালের দিকে হবে, কিন্তু অনেক বেশি, তখনও অনেক বেশি আদার রিলিজিয়ন ছিল। আমরা দেখবো যে কখন কোন সালে মুসলিম গিয়ে ফার্স্টে টপে থাকে, হিন্দু গিয়ে ফার্স্টে টপে থাকে, খ্রিস্টান কবে ফার্স্টে। তুমি দেখো আদার রিলিজিয়ন কমতেছে কেন জানো? আদার রিলিজিয়ন থেকে ইসলাম, হিন্দু, খ্রিস্টান ঢুকতেছে এটার কারণে। কিন্তু ফোক রিলিজিয়নটা কি আমি জানতাম, জানো আমি জানতাম 2020 সালে যে খ্রিস্টান নাম্বার 1 রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু মজাটা একটু পরেই দেখতে পাবেন। কে? না না এটা দেখবো, এটা একটু পরেই দেখো, তুমি মজাটা দেখো। তুমি 1800 সালে, আমিও জানি না, আপনি কি জানেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু পরে মজাটা একটু দেখবেন যে খ্রিস্টান, হ্যাঁ খ্রিস্টান ধর্মটা মানে আমি জানতাম নাম্বার 1-এ থাকবে, কিন্তু কি হয় একটু দেখুন। আপনি মুসলিম ধর্মের দিকে একটু ফোকাস রাখুন। আপনি একজন ইসলাম ধর্মের লোক হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করে রাখবেন। এখন পর্যন্ত হিন্দু হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে রাখবেন। সো 2, 4, 5 নম্বরে মুসলিম। এবং তুমি জাস্ট একটু হিন্দু আর ইসলাম এই দুটোর মধ্যে কম্পারিজন দেখো। এটা ওয়ার্ল্ড ডাটা, 1860। তুমি ঠিক 1900 সালের দিকে দেখো, 1865 সালে একটা অন্যরকম রেভলিউশন ঘটবে, তাই তো? খ্রিস্টান, এই যে খ্রিস্টান কিন্তু টপে, খ্রিস্টান নাম্বার 1 রিলিজিয়ন, এটা আমি জানতাম। কিন্তু এখন বর্তমানে কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। তুমি অন্য ধর্ম দেখো, জিউস দেখো, জিউস 11 মিলিয়ন তখন জনসংখ্যা। আর ওই অ্যাথলেটিক্স না কি যেন একটা ধর্ম আছে, এথিস্ট, সরি হ্যাঁ নাস্তিক না। আচ্ছা, তারপরে হচ্ছে বুদ্ধ আছে, মুসলিম আছে। আদার রিলিজিয়ন কমে খ্রিস্টান বাড়তেছে। হ্যাঁ খ্রিস্টান বাড়তেছে এই ঠিক এই 1900 সালের দিকে। ঠিক এইবার কিন্তু আদার রিলিজিয়নের থেকে হিন্দু মনে হয় টপকাবে না, ওইটা কমতেছে, কমতেছে এবং মুসলিম ধর্মটা টপ 4-এ আছে। দেখো হিন্দু কিন্তু 1800 মানে 1900 আগ অব্দি, মানে 1900 সালেও কিন্তু হিন্দু ধর্ম টপে ছিল, 3 নম্বরে ছিল, 3 নম্বরে ছিল। কিন্তু ঠিক 1910 এর দিকে, এই 8 এর দিকে কিন্তু মুসলিম টপে, মুসলিম 3 নম্বরে, এবং মুসলিম 2 নম্বরে যাবে 1940 সালের পরে। আচ্ছা দেখা যায়, আমরা এইটাই দেখবো। 1940 সাল, অলরেডি 16 সাল চলতেছে। দেখুন 40 সালে কি হয়। সো অলরেডি খ্রিস্টান এত পরিমাণে ইনফ্লুয়েশন হয়েছে, যেটা 1922, ঠিক তুমি 40 সালটা একটু ফলো করো। 1924, আমি ভুল বলে থাকলে আনঅফিসিয়াল নাকি না আনঅ্যাফিলিয়েটেড, আমি জানি না এটা কি, আমি জানি না আনঅ্যাফিলিয়েটেড কি। আদার রিলিজিয়ন কমে গেছে। মুসলিম ধর্ম 1934 সালে নাম্বার 2, এবং এটা হচ্ছে ধর্ম মানে না এরকম কিছু একটা হবে মনে হয়, আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন এটা থেকে কি বোঝানো হয়েছে। আর আমরা কিন্তু জানি 1900 সালের দিকে ধর্ম মানে না লোক বাড়ছে, খেয়াল আছে তোমার? এইটা সেটা হতে পারে, তারা মুসলিমের থেকে হিন্দুর থেকে অনেক বেশি ছিল। হ্যাঁ ছিল। এরপরে 2000 সালের দিকে তোমার এটা কমা শুরু করছে। তুমি দেখো কমে মুসলিম ধর্ম বাড়া শুরু করছে। এটা এই ধর্মটা তোমার খ্রিস্টান থেকে আসছে, মুসলিম থেকে আসছে, হিন্দু থেকে আসছে, তারপর বুদ্ধ থেকে আসছে, সব ধর্ম থেকে যখন ঢুকছে এটা কিন্তু টপ 2-তে চলে গেছে। এবং হিন্দু ধর্মের টপ 1 যাবে নাকি? না 1-এ যাবে না, 1-এ কোনোদিনও যাবে না। এখন মুসলিম বাড়া শুরু করবে 1980 সালের পর থেকে। দেখো মুসলিমটা বাড়া শুরু করবে। মুসলিম যখন বাড়া শুরু করবে তখন মুসলিম যাবে টপ 2-তে। কিন্তু 2026-এর পরে কি হতে চলেছে আমরা সেটাই দেখবো। এই যে দেখো 1976 সাল, অলরেডি ওদের থেকে মুসলিম ধর্মে অনেক মানুষ আসা শুরু করেছে, অনেক রেভলিউশন বেড়ে গেছে। হিন্দু ধর্ম বাড়ছে, এমন না যে শুধু মুসলিম বাড়ছে, হিন্দু বাড়ছে, প্রচুর বাড়ছে। কিন্তু হিন্দু ধর্ম মুসলিম ধর্মকে টপকাতে আর পারেনি। ওই যে ডাউন হয়েছে একবারও কিন্তু টপকাতে পারে না। তুমি দেখো 1990 সাল, আর পারবেও না, কারণ এইদিকে 7 লাখ, এদিকে হচ্ছে 1 মিলিয়ন। মুসলিম ধর্মের রিভলিউশনটা এত দ্রুত বাড়ছে। হ্যাঁ, তো এই তাহলে আমরা 2000 সালে দেখতে পাচ্ছি যে খ্রিস্টান আগে মুসলিম সেকেন্ডে, থার্ডে হচ্ছে কি আনঅ্যাফিলিয়েটেড না কি একটা আছে, 4 নম্বর হিন্দু। এটা আবার উঠতেছে এটা এইটা যত উঠতেছে হতে পারে নাস্তিক হতে পারে, নিচে লেখা যাই হোক 2012 হ্যাঁ নোট আসে, রাইজ ফ্রম 1.1 বিলিয়ন, হ্যাঁ 2010 পার্ট ফ্রম 1.2 40, দেন ড্রপ ব্যাক। আচ্ছা 2040 এর পর ড্রপ ব্যাক। দেখি 2021, অলরেডি 2023, 24 প্রায় কাছাকাছি। আমরা কিন্তু জানতাম এই মুহূর্তে কিন্তু হিন্দু থার্ডে, এখনো খ্রিস্টান বেশি, মুসলিম সেকেন্ডে, হিন্দু ওয়ার্ল্ডে তো এই 3টে ধর্মই বেস্ট, খ্রিস্টান,
তারপর মুসলিম এবং ধর্ম হিন্দু। বেস্ট আনবেস্ট কিছু বলবো, না সব না ধর্মই মানে বেস্ট। সরি আমি বেস্ট বলতে আমি ভুল বলছি, আমি একটু ভিডিওটা একটু পজ করি। বেস্ট না মানে র্যাঙ্কিং টপ, Ranking top, correct. টপ। হ্যাঁ এটা বেস্ট না, Best, বেস্ট সব ধর্মই, সব ধর্মই বেস্ট। ওই নন রিলিজিয়ন থেকে, হ্যাঁ নন রিলিজিয়ন ধর্ম তাদের কাছে বেস্ট হতে পারে। হইতে পারে, ওটাও কিছু একটা ধর্ম হয়তো, ওরাও কিছু তো একটা মানে। এবং 2040 সালে তুমি দেখো ইনফ্লেশনটা, ঠিক এটা একটা প্রেডিকশন, এটা হতে পারে বা এরকম কিছু একটা, যে 2050 সালের দিকে মুসলিম ধর্ম, কি হইতে এটা পারে। হয় কি এই গ্রোথ অনুযায়ী কিন্তু এটা ধরছে, ধরছে, এটা ড্রপও খেতে পারে। আমার মনে হয় না ড্রপ খাবে, আমরা দেখি কি হয়। 2053-54 আমরা একটু সালটা দেখো। নাম্বার 1 রিলিজিয়ন, যদি 2021 সালের ভিতরে খ্রিস্টান থেকে মুসলিম একে যায় তাহলে অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে, অবশ্যই আপনি মুসলিম হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করবেন। সো তুমি দেখো 2065-2066 সাল, আমরা মনে হয় এই সালে 20 থাকবো না, মনে হয় না। এই 70 কিন্তু 71 টপকে গেল, 71 টপকে গেল। তার মানে 1971 থেকে 2071 এই সালটা অনেকে দেখে যেতে পারবে না। আমার ভিডিওর অডিয়েন্স যারা আছেন আপনারা দেখে যেতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, আমি জানি না আপনাদের বয়স কত। সো 2080 সালে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানি থেকেও বেশি হতে পারে, এটা একটা প্রেডিকশন। এবং হিন্দু ধর্ম কিন্তু ততটাও বাড়তেছে না যতটা অন্য ধর্ম যে স্পিডে বাড়তেছে, বাড়তেছে না। 2090 সাল, এবং তুমি দেখো দৌড়টা দেখো, এবং খ্রিস্টানেরও একটা কিন্তু প্রেডিকশন দিয়ে দিছে, এই দুইটা নিয়ে টক্কর হবে। হ্যাঁ এবং 2100 সাল, সরি 2000 পরে 3000 সাল না, এটা অনেক ভুল করে, 2100 সালে গিয়ে দেখা যাচ্ছে যে মুসলিম টপ 1-এ, খ্রিস্টান সেকেন্ড আর হিন্দু থার্ড।